মুত্তাকি ছাড়া এই জান্নাত কেউ পাবে না। কারণ আমাদের কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি কারা? যাদের মধ্যে চারটি গুণ থাকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم جزى الله عنا محمدا ما هو أهله. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। সকলে মুহাম্মাদের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে জুমাবারের শ্রেষ্ঠ আমল সলাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে নামাজের অনেক পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করে তার ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পরে সবচেয়ে শ্রেষ্ঠ যে ইবাদত, সেই ইবাদতের নামই হলো নামাজ। নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপরে এত খুশি হয়ে যান, বান্দা যখন বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহর ঘর মসজিদে যখন প্রবেশ করে এর আগেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখন আমরা আল্লাহর মনোনীত এই গ্রহণযোগ্য তো গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই নামাজ পড়ার জন্য বাড়ি থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমাদের নামাজের আগের প্রস্তুতি হলো পবিত্রতা অর্জন করা, ওযু করা। ওযুর 4টি ফরজ রয়েছে। আল্লাহ পয়গম্বর বলেন, ইদা ওয়াসালাল ওয়াজহা, ওযুর সর্বপ্রথম হলো মুখ ধৌত করা। যখন বান্দা আল্লাহর এই গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ পড়বে বলে ওযু করা শুরু করে দেয়, ওযুর সর্বপ্রথম ফরজ যখন মুখ ধোয়া শেষ করে, খরাজা মিন ওয়াজহি কুল্লু খতিয়া, এই মুখের দ্বারা চোখের দ্বারা যে সমস্ত গুনাহ ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। খরাজা মিন ওয়াজহি কুল্লু খতিয়া, সমস্ত গুনাহগুলি ঝরে পড়ে যায়। অনুরূপভাবে বান্দা যখন ইদা ওয়াসালা লিয়াদাইহি, দুই হাত ধোয়া শুরু করে, দুই হাত ধোয়া শেষ করে, এই হাতের যে সমস্ত গুনাহ হয়েছিল আল্লাহর পয়গম্বর বলছেন হাতের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। অনুরূপভাবে যখন ওযুর সর্বশেষ ফরজ বান্দা যখন পা ধোয়া শেষ করে, ইদা ওয়াসলা রিজলাইহি খরাজা মিন রিজলাইহি কুল্লু খতিয়া, বান্দা যখন পা ধোয়া শেষ করে পায়ের দ্বারা যে সমস্ত গুনাহ হয়, এই ওযু করার কারণে সমস্ত গুনাহগুলি ঝরে পড়ে যায়, আল্লাহ পাক মাফ করে দেন। হাত্তা ইয়াকুনাল আব্দু নাকিয়্যাম মিনাল জুনুব, আল্লাহর এই বান্দা যখন মুখ ধোয়ার সাথে সাথে মুখের গুনাহ মাফ হয়ে গেল, হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহ মাফ, পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাহ মাফ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। এখন এই বান্দা আল্লাহর কাছে একেবারে সমস্ত গুনাহ থেকে পূর্ণ পবিত্র হয়ে যায়। এই সমস্ত গুনাহ হলো সগীরা গুনাহ। যদি বান্দা আল্লাহর কাছে এসে মসজিদে এসে কবিরা গুনার জন্য তওবা করে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনার জন্য যদি আল্লাহর কাছে কায়মন বাক্যে পূর্ণ ভক্তি আর বিনয় নিয়ে চোখের দুফোঁটা পানি মালিকের দিয়ে যদি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিতে পারে, তওবা করতে পারে যে আল্লাহ আমার জিন্দেগিতে যত কবিরা গুনাহ হয়েছে আর জীবনে কোনোদিন কোনো কবিরা গুনাহ করব না, এরকমভাবে অঙ্গীকারবদ্ধ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সগীরা গুনার সাথে সমস্ত কবিরা গুনাহগুলিও মাফ করে দিবেন। সগীরা গুনাহ মাফ। এখন যদি কবিরা গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে এই বান্দা হয়ে যায় কা রাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশু, এইমাত্র যে শিশুটার জন্ম হলো, যেমন তার কোনো গুনাহ থাকতে পারে না, আল্লাহর এই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করেছে, এই বান্দাও এই ছোট্ট নিষ্পাপ শিশুর মতো সমস্ত গুনাহ থেকে পূত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মসজিদে আসার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আসার আগেই ওযু করার সাথে সাথে যদি তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এখন বান্দা যখন মসজিদে প্রবেশ করলো, এখানে এসে নামাজ পড়বে, অন্যান্য তাসবিহ তাহলিল জিকির আজগার যত ইবাদত করবে, এই সবগুলি তার অ্যাডভান্স তার আমলনামায় সওয়াব হিসেবে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে, আল্লাহর এই বান্দা দুনিয়ার কোনো মসজিদে প্রবেশ করলো না, কেমন যদি এই বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করলো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা আল্লাহর ঘর মসজিদে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা রহমহু, তোমার এই বান্দাদের উপরে তুমি রহমত নাজিল করে দাও। এভাবে দোয়া করতে থাকে। যত সময় পর্যন্ত আমরা মসজিদে অবস্থান করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের আমল নামায় ততক্ষণ পর্যন্ত নফল নামাজের সওয়াব লিখতে থাকে ফেরেশতারা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে যত সময় পর্যন্ত আমরা মসজিদে থাকব, মসজিদে আগে আসা এবং পরে যাওয়া, এই ব্যক্তি মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে যায়, যে মসজিদে আগে আসতে পারে এবং পরে যায়। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আসবে তার সওয়াব সবার থেকে বেশি, আবার যখন পরে যাবে সে ব্যক্তি আরও সওয়াব বেশি পেয়ে যাবেন। এজন্য আমাদের চেষ্টা করা উচিত আমরা মসজিদে আগে আসবো এবং আমরা মসজিদের থেকে কাজ না থাকলে একটু পরে পরে আমরা বের হওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মাঝে হিজরি নববর্ষ আর 2-1 দিন পরেই আমাদের শুরু হবে মুহররম মাস।
জিলহজ মাস আরবি বছর হিসাবে জিলহজ মাসে বছর শেষ হয়ে যায়। এই হিজরি নববর্ষের ইতিহাস, মুহররম মাস কেন্দ্রিক অনেক আলোচনা আমাদের আছে। বিশেষ করে এই মুহররম মাসের 10ই মুহররম একটা দিন, আশুরার দিন, আমরা সকলে আশুরা হিসেবে পরিচিত। এতটাই গুরুত্বপূর্ণ একটা দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসে তখন দেখতে পেলেন মদিনাবাসী ইহুদিরা বিশেষ করে তারা এই আশুরার রোজাটা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন তারা বলল যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে ফিরাউনের কবল থেকে তাকে নাজাত দিয়েছিল, আর ফিরাউন সহ তার দলবল সকলকে এই নীল নদে ডুবায়ে শেষ করে দিয়েছিল। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে তিনি রোজা রাখতেন। সেজন্য আমরা যেহেতু তারই উম্মত, আমরাও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইত্তেবা করার কারণে আমরাও এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমুসা মিনকুম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে তোমাদের থেকে আমরাই তো হক বেশি রাখি। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখেন এবং সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিলেন যে তোমরাও এই আশুরার দিন রোজা রাখবে। তবে ইহুদিরা যেহেতু এই একটা রোজা রাখে, তোমরা ইহুদিদের বিরোধিতা করার কারণে হয়তো এর একটা আগে অথবা তার একটা পরে তোমরা 2 দিন রোজা রাখবা, আশুরার আগের দিন সহ আশুরার দিন, অথবা আশুরার দিন বা তার পরের দিন, এই 2টা রোজা রাখার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন যদি কেউ এই আশুরার এই একটা রোজা রাখতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যদি কোনো ব্যক্তি আশুরার একটা রোজা রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছরের পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে একটা রোজা যদি আমরা রাখতে পারি আমাদের সওয়াব কতটা হবে? 1 বছরের গুনাহ মাফ। যেমন আমরা আরাফার দিন রোজা রেখেছিলাম, একটা রোজা রাখলে সামনে এবং পিছনে 2 বছরের গুনাহ মাফ হয়। আর এই আশুরার দিন, এই আরাফার পরেই নফল রোজার ক্ষেত্রে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আরাফার দিনের রোজা। এর পরেই যে রোজার স্থান সেটা হলো এই আশুরার রোজা। আমাদের সামনে আসতেছে, আজকের এই সপ্তাহে আশুরা সম্পর্কে আলোচনা করব না, যেহেতু এখনো মুহররম মাস আসেনি, আরো 2-3 দিন পরে আসবে। এরপরে 10 তারিখ তো আরো পরে, এখনো তারিখ নির্দিষ্ট হয় নাই, যেহেতু আরবি মাস 29-এ হতে পারে, 30-এ হতে পারে। এখন থেকে আলোচনা বেশি করলে সব ভুলে যাব। এই জন্য আশুরা সম্পর্কে এবং মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে, হিজরি নববর্ষ সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। তো এ সপ্তাহে আপনাদের সামনে এমনি হাদিসটা বলে শোনালাম যে গুরুত্ব কতটুকু। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আশুরা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আমি সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করে, এই সংক্ষিপ্ত তাফসীর করে ইনশাআল্লাহ আলোচনা শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ পাক বলেন তোমরা সকলেই দ্রুত তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা এগিয়ে যাও। দ্রুত গতিতে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, জান্নাতের দিকে তোমরা চলে যাও। জান্নাতটা কেমন জান্নাত? আল্লাহ পাক তার একটা দৃষ্টান্ত দিচ্ছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতের যে প্রশস্ততা হলো আসমান এবং জমিন যতটা প্রশস্ত, ঠিক সেরকম প্রশস্ত জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলছেন এই জান্নাতটা বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য, যারা মুত্তাকি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এমন ব্যক্তিদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতকে বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে যেতে বললেন আর জান্নাতের দিকে আমাদেরকে যেতে বললেন। জান্নাতের একটা দৃষ্টান্ত দিলেন যে কেমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বানিয়েছেন। এখানে দুনিয়া, আসমান এবং জমিন দিয়ে আল্লাহ পাক বোঝালেন যে আসমান এবং জমিন যতটা প্রশস্ত, ঠিক আল্লাহর জান্নাত এতটা, এর থেকেও বেশি। মুফাসসির ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আমরা সাধারণ মানুষ,
আমাদের বড় জিনিস আমরা বোঝার ক্ষেত্রে আমাদের সবচাইতে যে জিনিসটা বড়, বেশি বড় মনে হয়, বৃহৎ আকারে মনে হয়, সেটা হলো আসমান আর এই জমিন। এর থেকে বড় বেশি, এর থেকে অনেক বড় কিছু আমাদের ব্রেনে এটা ধরবে না। আমরা এর থেকে বড় কোনো জিনিস ক্যালকুলেশন করলে আমাদের মেমোরি সাপোর্ট করবে না। আমরা যতটুকু বুঝি এই আসমান এবং জমিন, এর বাইরের কোনো জ্ঞান আমাদের নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত যে কত বিশাল, কত বড়, এটা আমাদের এই মেমোরিতে ঢুকবে না। এজন্য এতটুকু বলছে যে তোমরা আসমান এবং জমিন যে বিশাল তোমরা দেখতে পাও, তোমাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতটা বানিয়েছি, সে জান্নাত এই আসমান এবং জমিনের মধ্যে এরকম প্রশস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কেমন জান্নাত বানিয়েছেন, কেন বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে যেতে বললেন? আমার আপনার প্রত্যেকেরই একটাই মাত্র আকাঙ্ক্ষা যে মৃত্যু পরবর্তী যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দেন, ঠিক না? সকলে বলেন আমিন। আমাদের প্রত্যেকেরই চাহিদা এটা না যে আল্লাহ পাক দুনিয়ায় খেয়ে থাকি না খেয়ে থাকি, বিপদ আপদ বালা মুসিবত যাই হোক না কেন, যত কষ্টই আল্লাহ পাক দুনিয়ায় দিক না কেন, মৃত্যু পরবর্তী যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিই। আমাদের সকলের কিন্তু একটাই আমাদের তামান্না, একটাই আমাদের চাহিদা, আমাদের চাওয়া একটা জিনিসই। এই জান্নাত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার মুমিনদের জন্য যে আল্লাহ পাক যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাত সম্পর্কে একটু বলেন তো, এটা জান্নাতটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দৃষ্টান্ত দিচ্ছেন, বললেন, আবু হুরায়রা তুমি শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, আমাদের জন্য যে জান্নাত বানিয়েছেন, একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এটা এমন একটা জায়গা, এত সুন্দর একটা সুখের জায়গা, শান্তির জায়গা, দুনিয়ার কোনো চোখ জীবনে কোনোদিন এত শান্তির কোনো জায়গা এই দুই চোখে কোনোদিন দেখে নাই। আমি আপনি কতটা ভালো জায়গা দেখেছি, নয় সারা পৃথিবী ভ্রমণ করলাম, কতটা ভালো জায়গা দেখতে পারি। আল্লাহ নবী বলছেন জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন এত সুন্দর, তার এমন মনোরম দৃশ্য দুনিয়ার কোন চোখ এত সুন্দর দৃশ্য জীবনে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহি বিহামদি। ওয়ালা উযনুন সামিআত, দুনিয়ার কোন কান জীবনে কোনোদিন এত সুন্দর কোন জিনিসের কথা জীবনে কোনোদিন শোনেই নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তর কোন জীবনে কোনোদিন এত সুন্দর জিনিসের কথা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এটা হলো জান্নাত। চিন্তা করেছেন? আমি আপনি বাংলাদেশের নয় 64টা জেলা, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। এখন তো মিডিয়ার যুগ, ঘরে বসেই আমাদের ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর আশ্চর্যজনক জিনিস, সুন্দর জিনিস আমরা সেকেন্ডের মাধ্যমে সব কিছু আমরা দেখতে পারি, ঠিক না? তো যত জিনিস আমরা দেখেছি, যত জিনিসের কথা আমরা শুনেছি, যত জিনিসের কথা আমাদের এই অন্তর এটা কল্পনা করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক আমাদের জন্য এমন জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন, আমাদের এই অন্তর জীবনে কোনোদিন এমন জিনিসের কোনো কল্পনা কোনোদিন করতে পারে নাই। চিন্তা করেছেন? তো আমি যে প্রথম যে হাদিসটা বলতেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, কারণ জান্নাত আমরা সবাই যেতে চাই, ঠিক না? আগেই বললাম, আমরা সকলেই বলেছি। তো আল্লাহ পাক আমাদের যে জান্নাত বানিয়েছেন, এটা কেমন জান্নাত? জান্নাতের কথা যদি আমাদের আলোচনায় বেশি হয়, সেখানে লোভ এসে যাবে, যেতে মনে যাবে। আর যে জিনিসের লোভ ভিতরে চলে আসে, সেই জিনিস পাওয়ার জন্য যা কিছু দরকার এটা করতেও মনে চায়, ঠিক না? যদি ভিতরে একবার লোভ এসে যায়, ভিতরে একটা আশা জেগে যায়, বড় একটা বাড়ি করব। এই বাড়ি করার জন্য কি করতে হবে? খেয়ে না খেয়ে যত চেষ্টা, জমি বেচতে হবে, গাছ বেচতে হবে, কি কি বেচার আছে সব কিছু কমপ্লিট করে সুন্দর একটা বাড়ি করতে হবে। যদি কারোর ভিতরে একটা স্বাদ জেগে যায়, আমার একটা পালসার গাড়ি দরকার, দেখবেন R15 একটা গাড়ি দরকার, সে তার যা কিছু আছে ওই বিক্রি করে বাপকে হোক মাকে হোক যত প্রকার প্রেশার দিয়ে পারে সে কিন্তু একটা গাড়ি ম্যানেজ করে নেয়। তো আমার আপনার এই জান্নাতের আলোচনার মাধ্যমে যদি জান্নাতের লোভটা ভিতরে চলে আসে, জান্নাতের কত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছে, ওর লোভ যদি একবার ভিতরে ঢুকে যায়, তখন তো ফজরের নামাজও কাজা হবে না, ইশার নামাজও বাড়িতে আমার জামাতের সাথে পড়তে পারবো, রমজান মাসে রোজাও রাখতে পারবো, মিথ্যা কথা ছেড়ে দিতে পারবো, পরের হক জেনে বুঝে নষ্ট আর জীবনে কোনোদিন করবো না, ঠিক না? তো
হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা কেমন হবে, জান্নাত সম্পর্কে একটু বলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমাদেরকে জান্নাতে যে একটা অট্টালিকা, যে একটা বালাখানা তোমাকে দেওয়া হবে, এই বালাখানাটা নির্মাণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। এই বালাখানা অট্টালিকার একটা ইট আল্লাহ পাক রেখেছেন স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন, আপনাকে দেওয়া হবে একটা অট্টালিকা, এটা কততলা দেওয়া হবে? আপনার আমল অনুযায়ী, আপনার ইখলাস অনুযায়ী, আপনি যে পরিমাণ আমল করেছেন আপনি সেই পরিমাণ পাবেন। একজন যোগ্য ইখলাসওয়ালা হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই অট্টালিকা দিবেন, 6666 তলা একটা অট্টালিকা দিবেন। আল্লাহু আকবার। হাফেজদেরকে বলা হবে, তুমি পড়তে থাকো আর তুমি চড়তে থাকো। যত সময় সে পড়তে থাকবে তার অট্টালিকা সেখানে যে শেষ হয়ে যাবে। তাহলে জান্নাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে অট্টালিকা, সবচাইতে শ্রেষ্ঠ যে বালাখানার যে মালিক হবে, সেই ব্যক্তি হবে হাফেজে কোরআন। বুঝতে পেরেছেন? কারণ এর থেকে বড় অট্টালিকা আর নাই। কারণ এই পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখবেন, আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন যে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহ পাক কোরআনের হেফাজত কিভাবে করছেন? হাফেজে কোরআনের মাধ্যমে। লক্ষ লক্ষ হাফেজে কোরআন তারা নিয়মিত কোরআন পড়ছে, নিয়মিত চর্চা করছে। আমাদের এই পাণ্ডুলিপি আকারে যে বই আকারে যে কোরআনটা আমাদের সামনে আছে, এটা যদি ব্যান করে দেয়, এটা পুড়িয়ে জ্বালিয়ে একেবারে শেষ করে দেওয়া হয়, 2 মিনিটও লাগবে না নতুন করে আবার একটা কোরআন দুনিয়াতে আসতে, ঠিক না? যদি 6000 হাফেজদেরকে এক জায়গায় নিয়ে বলে এক একজন এক একটা আয়াত পড়বা, আবার যে হাফেজ প্লাস তার সঙ্গে আলেম, যে কোরআনের জ্ঞানও তার আছে, সে লিখতেও পারে, সে 1 মিনিটও লাগবে না, একটা আয়াত পড়বে সঙ্গে সঙ্গে লিখে ফেলবে। তো 6000 হাফেজকে এক জায়গায় আনার পরে, 6000 আলেমদেরকে পাশে রাখার পরে একজন একটা আয়াত বলবে আর একজন লিখবে, এই কোরআন হতে কতটুকু সময় লাগবে? এটা 2-1 মিনিটের ভিতরে কোরআন তৈরি হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ সবাই চেষ্টা করে এই কোরআন, এটাকে ব্যান করা, এই কোরআনকে শেষ করে দিতে কেউ পারবে? তা আল্লাহ পাক কত সুন্দরভাবে, কি সিস্টেমে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সবচেয়ে বড়, আল্লাহর কালাম ও দুনিয়ার মধ্যে সবচাইতে বড়, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যেহেতু আল্লাহর কালাম সবচাইতে বড়, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ঠিক অনুরূপভাবে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও সবচাইতে সম্মানিত স্থান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিবেন তারাই হলেন হাফেজে কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বলে যে, আবু হুরায়রা শোনো, এই জান্নাতের যে অট্টালিকা, যে বালাখানাটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের অট্টালিকাটা নির্মাণ করেছেন, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। 2 ইটের মাঝখানে এই সিমেন্ট আর বালু দিয়ে যে মশলাটা তৈরি হয়, এই মিলাতুহা মিসকুল আজফার, এটা হবে মেশকো আম্বারের সুঘ্রাণ দিয়ে তৈরি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে এর যে গাঁথনিটা, যে কঙ্কর, যে এটার খোয়াটা, এটা হবে মণিমুক্তা এবং একুত পাথর দিয়ে তৈরি। এই জায়গায় কোনো মাটি থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অট্টালিকা যে মাটির উপরে থাকবে সেটাও জাফরান হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু হুরায়রাকে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তুমি শোনো, এটা শুনে আশ্চর্যিত হয়ে যাচ্ছ যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 তলা একটা বিল্ডিং বানাবেন এক একজন হাফেজদের জন্য, তার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, এভাবে করে তৈরি করবেন। আরো আশ্চর্যের বিষয় হলো, এই বালাখানায় যারা থাকবে সকলে হবে যুবক, তারা জীবনে কোনোদিন বার্ধক্যে উপনীত হবে না, কোনোদিন তারা বুড়ো হবে না। এরপরে বলে আবু হুরায়রা, যারা এই ঘরে প্রবেশ করবে তারা যে সুন্দর পোশাক পরবে, জান্নাতি যে পোশাক পরবে, এই পোশাক অবস্থায় থাকবে, এই পোশাক কোনোদিন অপরিষ্কার হবে না, ময়লা লাগবে না, এবং এই পোশাক জীবনে কোনোদিন পুরাতনও হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমরা জুমার দিনে নামাজ পড়তে এসেছি, আমাদের প্রত্যেকেরই সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি ভালো একটা পোশাক, নতুন পোশাক, সুন্দর করে একটা পবিত্র পোশাক আয়রন করে সুন্দর করে মসজিদে আসি। এই একক তো মসজিদে আসলাম, আসরের সময় ওইটা পরে আসতে গেলে দেখি ঘুষায় যায়, আবার এখানে রাস্তায় বের হবেন, কাদা লেগে যাবে। আল্লাহ নবী বললেন, এই জান্নাতের মধ্যে থাকবে এই বালাখানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বানিয়ে দিবেন, জান্নাতের পোশাক যখন তাদের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই পোশাকটা কোনোদিনও ময়লা লাগবে না, কোনোদিনও পুরাতন হবে না।
এই জান্নাতের পোশাক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেই দেবেন এমন না, জান্নাতের পোশাকটা আল্লাহ রাব্বুল আলামিন কবরেই দিয়ে দিবেন। যারা এট ফার্স্ট জান্নাতি হয়ে যাবে, মৃত্যু পরবর্তী তাদের কোনো অপরাধী নাই, তারা দুনিয়ায় এমনভাবে তাদের জীবনযাপন করেছে মৃত্যুর পরে আর কোনো শাস্তি তাদের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নেককার পরহেজগার খোদাবিরু যে বান্দারা আছে তাদেরকে যখন কবরে শোয়ানো হবে, সঙ্গে সঙ্গে যখন মানুষ চলে যায়, মাটি সব কমপ্লিট করে দেওয়ার পরে চলে যায়, তখনই ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে যে এখন এই মাত্র যাকে কবরে রাখা হলো, দুনিয়ায় যত মানুষ চলাফেরা করতো তাদের মধ্যে এই ব্যক্তি ছিল আল্লাহর একজন নিষ্পাপ বান্দা। এখন যেহেতু তাকে কবরে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন অদৃশ্যভাবে ফেরেশতাদেরকে ঘোষণা করে, তোমরা ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমার এই প্রিয় বান্দা যেহেতু আমার কাছে এসেছে, এখন কবরে আছে, তার জন্য তোমরা জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, এখন এই মাটিতে শুয়ে আছে, তাকে জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ পাক বলেন তার কবর আর জান্নাতের মধ্যে একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও, জান্নাতের দরজা খুলে দাও, যেন জান্নাতের হাওয়া বাতাস তার কবরে বইতে থাকে। এটা শুরু হয়ে যাবে কবর থেকেই। যদি দুনিয়ায় এমনভাবে আমরা চলাফেরা করি, যদি গুনাহই না থাকে, অথবা কোনো গুনার কাজ করলেও যদি তওবা করে সব কিছু মাপ চেয়ে আল্লাহর কাছ থেকে আমরা যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পরবর্তীতেই আমাদের দুনিয়ার এই কাপড়ের কাপড় এগুলি আমাদের থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক আমাদেরকে পরানোর ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর পরেই জান্নাতের পোশাকের ব্যবস্থা করুক, সকলে বলি আমিন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জান্নাতের বিবরণ দিচ্ছেন যে এই জান্নাতে প্রবেশ করলে অবস্থাটা এমন হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাকিয়াতিন কাসীরা লা মাকতুআতি ওয়া লা মামনুআ, আপনাকে যখন জান্নাতের একটা বালাখানা দেওয়া হবে, যেটা স্বর্ণের রূপার তৈরি সুন্দর জায়গা, ওই জান্নাতের আপনি যখন বসে থাকবেন, আকাশে উড়ন্ত পাখি, যদি মনে চায় এই পাখির গোশতটা আমি যদি খেতে পারতাম, শুধুমাত্র মনে হয়েছে, সামনে ওই পাখিটা আপনি যেভাবে খেতে চেয়েছেন, পাখিটা আপনি ভুনা খাবেন, আপনার সামনে ভুনা হয়ে কম্পিউটারের সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। শুনতেছেন তো কথা? আমি প্রথমেই বলেছি, যে জিনিসের লোভ ভিতরে আসবে সে বিষয়টা পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে। তো এই জান্নাতে আল্লাহ পাক আমাদের জন্য কি রেখে দিয়েছেন, এটা লোভ যদি একবার ভিতরে ঢোকে তাহলে কিন্তু আর গুনার কাজ করতে মনে যাবে না। দুনিয়ায় কত ভালো জিনিস আছে, জান্নাতে তার থেকে আল্লাহ ভালো জিনিস রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াফাকিয়াতিন কাসীরা, এই জান্নাতের বালাখানায় যখন আমরা থাকবো, আমাদের পাশেই থাকবে আমাদের বিভিন্ন প্রকারের ফল। এই ফল সম্পর্কে আল্লাহ পাক বলেন লা মাকতুআতি ওয়া লা মামনুআ, আমাদের এখন এই বাজারের ফল দুই প্রকারের হয়। এক নম্বর হয় ফল আছে, পকেটে টাকা নাই, কিনতে পারছি না। আরেকটা হলো পকেটে টাকা আছে, মার্কেটে ফল নাই। এখন যদি আপনার পকেটে টাকা আছে, বাজারে যদি টমেটো কিনতে যান, সবেদা কিনতে যান, বড়ই কিনতে যান, পাবেন। এগুলো শীতকালের ফল, এখন তো পাওয়া যাবে না। আবার এখন বাজারে কত সুন্দর রূপালি আম পাওয়া যাচ্ছে, হাড়িভাঙ্গা পাওয়া যায়, ল্যাংড়া পাওয়া যায়। আমের দোকানে পাশ দিয়ে খালি ঘুরবেন, পকেটে টাকা নেই, আপনি কি আম খেতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা মাকতুআতি ওয়া লা মামনুআ, এই জান্নাতি মানুষদের জন্য আল্লাহ পাক এত সুন্দর ফলের ব্যবস্থা করে দিয়েছে, তখন কিন্তু কোনো মৌসুম নেই, সদা সর্বদা সব সময়ের জন্যই সুন্দর ফল আপনার পাশে থাকবে। আপনাকে কেউ নিষেধ করবে না, আপনার এমন কোনো পরিবেশ সৃষ্টি হবে না ফল আছে কিন্তু পকেটে টাকা নাই, আবার টাকা আছে ফল নাই, এমন কিছু হবে না। আপনার সামনে সমস্ত প্রকারের ফল সামনে থাকবে, যখন যেটা আপনার খেতে মনে চায় তখন সেটা আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। সূরা মুহাম্মদের মধ্যে এসেছে, জান্নাতের একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তোমরা এমন জান্নাত পাবা, জান্নাতের মধ্যে যে বালাখানায় আমরা থাকব তার পাশেই চারটা নহর পাশ দিয়ে বয়ে যাবে। একটা হলো ফ্রেশ পানি, ড্রিঙ্কিং ওয়াটার, একদম আর্সেনিক মুক্ত পানি, এরকম পানি দুনিয়ায় খাওয়া যাবে না, পানি ভেজাল আর ভেজাল। দ্বিতীয় নম্বর থাকবে দুধের নহর, পাশ দিয়েই অট্টালিকার পাশ দিয়েই যাচ্ছে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন দুধ যে দুধের যে স্বাদ, ঘ্রাণ এবং আর যে কালার আছে এগুলো কোনোদিন পরিবর্তন হবে না। এরপরে থাকবে সুন্দর মধু, পিওর খাঁটি মধু নহর পাশ দিয়ে বয়ে যাবে। আপনার যখন মনে চায় মধুটা আপনার সামনে চলে আসবে, আপনি অট্টালিকা বসে আছেন, আপনার পাশ দিয়েই সব
সুন্দর ফল পাশে, উপর দিয়ে পাখি উঠতেছে, পাশ দিয়ে নহরগুলি বয়ে যাচ্ছে। আপনার যখন যেটা মনে চায় আপনি তখন সেটা খেতে পারবেন। এরকম একটা জায়গায় আমাদের থাকতে মনে চায় না? অনেকেই মনে চায় যে এই শহর এলাকা না থেকে একটা বাগান বাড়ি করবো, সুন্দর গাছপালা হবে, সুন্দর জায়গা বসবাস করব। আল্লাহ পাক তো আমাদের জন্য বাগান বাড়ি তো জান্নাতে আল্লাহ পাক বানিয়ে রাখছেন। শুধু একটু মাত্র কয়েক বছর, জান্নাতের তুলনায় মানে আখিরাতের তুলনায় তো দুনিয়া মাত্র কয়েক সেকেন্ড। মাত্র 60 বছর 70 বছর বা 100 বছর নিয়ে আমরা হায়াতে জিন্দেগি পাবো। যারা এখানে 80 বছরে যদি কেউ মনে হয় নাই, 60-70 যদি কেউ থাকেন, বয়সেরটা পিছনেটা টেনে নিয়ে আসেন, মনে হবে যে কয়েকদিন আগে স্কুলে গেলাম, কয়েকদিন আগে চাকরিতে জয়েন করলাম, আবার কয়েকদিন আগে আমার সব শেষ, এখন আবার রিটায়ার্ডে ফিরে আসলাম। ঠিক বয়সটা ঠিক এরকমেরই চলে যাচ্ছে, কিভাবে বোঝা যায় না। এই কয়েকটা দিন কয়েকটা বছর যদি একটু ভালো করে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তো বাগান বাড়ি সেখানে রেখে দিয়েছেন। আপনাদের সামনে যে আলোচনাটা করলাম, একটা জিনিস কিন্তু অপূর্ণতা এখনো রয়ে গেছে। আপনি স্বর্ণের তৈরি সুন্দর বালাখানা পালেন, সুন্দর আপনার নয়ন অবিরাম গাছপালা তরুলতা পালেন, আপনি ফল ফলালি পাইলেন, আপনি নহর পাইলেন, সব কিছু আপনার আছে। এখন কি এই বালাখানায় আপনার একা একা থাকতে ভালো লাগবে? এখন কি দরকার? এখানে একা একা কি থাকতে ভালো লাগবে বলেন? একা একা থাকার জায়গা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, তিনি একা থাকতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম পাজর হাড় দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন। কারণ জীবন সঙ্গিনী ছাড়া জীবনটা একেবারে বেকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর বালাখানা নাজ নিয়ামত সব কিছু করে দিলেন, এখন তো পরিপূর্ণতা এখনো আসে নাই। এখন চাই আমাদের একজন জীবন সঙ্গিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন সঙ্গিনী কেমন ব্যবস্থা করেছেন, সূরা ওয়াকিয়া খুলে দেখবেন, সূরা আর রহমান খুলে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কিভাবে বর্ণনা দিয়েছেন। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এত সুন্দর হুর আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন, তারা পর্দার মধ্যে আছেন। লাম ইয়াতমিতুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এই হুর যারা পাবে, তারা পাওয়ার আগ পর্যন্ত জীবনে কোনোদিন কোনো জিন বা কোনো ইনসান তাদেরকে স্পর্শ করে নাই। এত সুন্দর তারা সেখানে আছে। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে উরুবান আতরাবা, জান্নাতি হুরদের বৈশিষ্ট্য হলো উরুবান আতরাবা। এক নম্বর হলো তারা স্বামী সোহাগিনী, নাম্বার 2 তাদের আবৃতিং ফিগার, পুরা হিউম্যান বডি এত সুন্দর এত আকর্ষণীয়, যেটা দুনিয়ার কোনো মানুষের দিক তাকালে সেটা আর বোঝা যাবে না। তাদের সাথে কম্পেয়ার করা যায় এমন কোন সুন্দরী রূপসী কোন নারী আল্লাহ পাক দুনিয়ায় সৃষ্টি করেছেন, এমন কোন নারীকে আল্লাহ সৃষ্টি করেন নাই। এরা কাদের জন্য অপেক্ষা করতেছে বলেন? কাদের জন্য? আল্লাহ পাক আমাদের জন্য রাখছে না? তো এইগুলি যদি আশা থাকে, আল্লাহ পাক নিজেই তো বয়ান করছেন যে এত সুন্দর তারা পর্দার ভিতরে আছে, কোন জিন কোন ইনসান তাদেরকে কোনোদিন স্পর্শ করে নাই। আরো এই আয়াতে তাফসিরে যে ডিটেলস যে ব্যাখ্যাগুলি আছে, তাদের অবস্থাটা কেমন হবে একজন মানুষ যদি এগুলো চিন্তা করে। কারণ কোরআনের বর্ণনা, এটা কি মিথ্যা হতে পারে? অবশ্যই সত্য। অবিশ্বাস যদি কেউ করে তাহলে তার ঈমান সে জায়গায় চলে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন আমাদেরকে, তোমরা যত দ্রুত পারো তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা চলে যাও। এই জান্নাতটা কেমন হবে আল্লাহ পাক তার একটা দৃষ্টান্ত এখানে দিয়েছেন। এই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ পাক পরের অংশে বলেন ওয়াইদাত লিল মুত্তাকিন। কাদের জন্য বলেন তো? মুত্তাকিনদের জন্য। যারা মুত্তাকি আল্লাহ পাক তাদের জন্য বানিয়েছেন।